আমি একটিবার আমার যুক্তিদাতা আমার দিদি নেতো একবার নেতোকে ডেকে দেখি, সে আমার যুক্তি বলে দেবে। ওই নেতো দিদির যুক্তি ছাড়া আমি যে কোথাও যাই না। তাই একটিবার ডাকি দেখি আমার দিদি আমার ডাকে সারা দেখি না। দিদি দিদি তুমি কি ভুলে গিয়েছো? না পদ্মা না, আমি কি ভুলতে পারি? আমি তো জানি আজ তোর বিবাহ বার্ষিকী। তাই জানিস পদ্মা, তোর বিবাহ বার্ষিকী আমার কি বলতে ইচ্ছা করছে? কি দিদি? তাহলে শুনবি পদ্মা? দিদি বল। তোমার যুক্তি বিনা তো আমি কোথাও যাই না। তুমি যে আমার দিদি, তাই কি বলছি জানো দিদি? আজ এই আনন্দের দিনে তোমার ওই সুমধুর কণ্ঠে আমায় একটি গান শোনাও না দিদি। ওরে পদ্মা, আমি বুঝতে পেরেছি আজ তো আনন্দের দিন, তাই আমার কণ্ঠে একটি গীত শুনতে চাস। আচ্ছা বেশ বেশ, আমি তোকে শোনাবো। তাহলে শোন পদ্মা। বলো দিদি। কি শোনাচ্ছি? কি দিদি? ওই আমি খুশির দোলা দিদি আজ হারিয়ে যাব দিদি। পদ্মা, আজ কোনিয়া জানার দেশে গো, কোনা জানার দেশে আমি খুশির আলোয় হারিয়ে যাব, কোনা জানার দেশে গো, কোনা জানার দেশে। দিদি তাই আমি কি বলছিলাম জানো দিদি, দেখো দেখতে দেখতে সময় পেরিয়ে যাচ্ছে, আর তোমায় আমি কেন ডেকেছি সেই কথা শোনো। কেন পদ্মা আমায় ডেকেছিস? ও দিদি তাকিয়ে দেখো, এক এক করে মুনি ঋষি দেব দেবী সবাই এসেছে, কিন্তু কিন্তু একজন আসেনি দিদি। পদ্মা, মুনি ঋষি দেব দেবী সবাই এসেছে, আর তুই বলছিস কি না
একজন আসেনি, তাহলে কে পদ্মা? কে জানো দিদি? কে পদ্মা? তবে শোনো, ওই রাজা চন্দ্রধর। তোর বিবাহ বার্ষিকী চন্দ্রধর আসেনি বলে তাই তুই দুঃখ পাচ্ছিস? শোন পদ্মা, দুঃখ করিস না। চন্দ্রধরের নিমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে, নিশ্চয়ই চন্দ্রধর আসবে। দিদি, হ্যাঁ পদ্মা। তাই তোমায় আমি কেন রেখেছি জানো দিদি? কেন পদ্মা? তবে শোনো দিদি, এখনো পাইনি আমি দেবীত্বের আসন, এখনো স্বর্গরাজ্যে দেয়নি আমায় দেবীত্বের আসন, তাই পাইনি এই মর্ত ধামে পূজা। তাহলে বলো দিদি, বলো আমি কেমন করে পাবো এই মর্ত ধামে পূজা? পদ্মা, ওরে পদ্মা, আমি যুক্তি বলবো, আমি তোকে বুদ্ধি দেব। আমার যুক্তি বিনা তুই কখনো কোথাও যাস না। তাহলে শোন পদ্মা, ওই চন্দ্রধর যদি তোর চরণে একটি পদ্ম দিয়ে মা মা বলে ভক্তির পুষ্পাঞ্জলি দেয়, তাহলে এই বিশ্ব জগৎ বাজারে তুই দেবী নামে খ্যাত হবি। এই তো তুমি আমার যুক্তি দাতা। সেই হলো আমার দিদি, আমি যে তোমার যুক্তি বিনা কোথাও যাই না। তবে ওই চন্দ্রধরের হাতে যদি পাই একটি পদ্ম, তাহলে পাবো এই মর্ত ধামে পূজা। তবে ওই চন্দ্রধর হলো আমার পিতার একনিষ্ঠ সাধক, আমার পিতা বিনে কারোর পূজা দেয় না। তবে চন্দ্রধরের হাতে নেব পূজা, ওই চন্দ্রধর দেবে আমার সর্বে পুষ্পাঞ্জলি। স্বর্গে নাম নেব তারপর দেবী পদ্মাবতী, পাতালে নাম নেব বিশ্ব মাতা বিশ্বহরি। আর এই মর্ত ধামে ভক্তের মনোবাসনা পুরাতে নাম নেব মনময়ী মনসা। দিদি, ও দিদি, আবার যথাসময় তোমায় আমার প্রয়োজন হলে ডাকবো। বেশ পদ্মা, তাহলে তোর সময় মতো তুই আমায় ডেকে নিস। আমি এখন যাচ্ছি সাধু আসে ঘরে। তাই তো, যতক্ষণ না আসে চন্দ্রধর, আমি এই সেজুয়া পর্বতে করবো অপেক্ষা। দেখি দেখি চন্দ্রধর আসে কিনা আমার এই নিমন্ত্রণ পত্র পেয়ে আমার এই সেজুয়া পর্বতে। পদ্মারে, ওরে বনে বিশ্বাস কর, বনে বিশ্বাস কর, আমি চম্পকনগরে ছিলাম না। ওরে আমি চম্পকনগরে না থাকার জন্য আমার আসতে বড় দেরি হয়ে গেছে। আমি গিয়েছিলাম বাণিজ্যে, কিন্তু বাণিজ্য দিকে এসে যখন শুনলাম যে তোর শিব বিবাহ বার্ষিকে তুই আমায় নিমন্ত্রণ করেছিস, বিশ্বাস করবন আর এক বিন্দু অপেক্ষা না করে আমি তোর এই স্থানে চলে এলাম। কি রে, আমি তোর সাথে কথা বলছি আর তুই আমার সাথে কথা না বলে এমন ভাবে আমার দিকে পিছু পা হয়ে দাঁড়িয়ে আছিস। শোন, আমি তোর বাড়িতে এসেছি, তুই যদি আমার সাথে না কথা বলিস তাহলে এই স্থানে পরিত্যাগ করে আমি চলে যাচ্ছি। দাদা, বল বল। আমি ঠিকই তোমার সাথে অভিমান করেছি। তবে কেন করেছিলাম? কেন করেছিলিস? তবে তাকিয়ে দেখো, বল বল। তাকিয়ে দেখো দাদা, এক এক করে মুনি ঋষি দেব দেবী সবাই এসেছে, কিন্তু তোমার আসতে বিলম্ব দেখে তুই প্রসন্ন হয়েছিস তো? আমার খুব অভিমান হয়েছে। আমি জানি এ অভিমান তোর স্বাভাবিক, তবে একটা কথা কি জানিস, এই পৃথিবীর বুকে কেউ যদি কাউকে ভালোবাসে আর তার ভালোবাসার মনের মানুষ যদি তার কাছে না আসে, তার জন্য সবার মনে ব্যাকুল হয়ে ওঠে। যাক যাক যাক, আমি তোর সাথে পরে কথা বলবো, বল আগে নেই ওরে আমার দাও উপহার তুই গ্রহণ কর। আমি যদি বলি তুমি কি করলে? তুই আমার উপহার মাটিতে
কেন তোমার উপহার আমি গ্রহণ করলাম না জানো দাদা? কেন? তবে শোনো দাদা, আমি কে তার আগে বলো দাদা। ওই আমার বোন, আমি তোর দাদা। শুধু সেই সম্পর্ক না দাদা, আরো সম্পর্ক আছে দাদা। আমি দেবাদিদেব মহাদেব, আমি শিব নন্দিনী দেবী মনসা। তবে একটা দেবীকে কেমন করে তুলে দিলে তার হস্তে সপ্তমানি। এই মানিকের মর্ম তুই কি বুঝবি? 7 রাজার ধনে একটা মানিক, আর আমি তাকে 7 মানিক উপহার দিয়েছি। আর আমার দেওয়া সেই উপহার দেব দৈত্য কিনে না, ঋষি মহর্ষে কত মানব জাতি তোর এই বিবাহ বার্ষিকে সবাই আজ উপস্থিত, সবার সামনে আমার দেওয়া উপহার ফেলে তবে শোনো দাদা, কালকে যা বলেছ তুমি আমার হস্তে তুলে দিয়েছ সপ্তমানি। হ্যাঁ। তবে একটিবার দু নয়ন মেলে দেখো আমার দিকে, যার রঙের ভূষণ সপ্তমানি, তার কাছে তুচ্ছ সপ্তমানি। বল তুই আমার কাছে কি যা? তবে দাও বল। দাও দাদা, আমায় যদি দিতেই হয়, আমি শিবের মানুষ কন্যা মনসা, তবে আমায় যদি দিতে হয় দাও দাদা, শুধু একটি পদ্ম। বললি একটা পদ্ম? তোকে যদি আমি একটা পদ্ম দিতাম তাহলে তুই আনন্দ পেতিস। সত্য দাদা, একটা পদ্ম যদি আমি তোকে দিতাম তুই সন্তুষ্ট হতে। ঠিক তাই দাদা। আরে এই কথা কেন তুই পত্রে লিখলি না? কিন্তু তার আগে বলতো, একটা পদ্ম দিলে তার বিনিময়ে তোর কি আনন্দ হবে? তবে শোনো দাদা, আমি চাই না ধন রক্ত, আমি চাই না মণিমুক্ত কাঞ্চন, আমি চাই না কিছু দাদা। তবে আজ যদি তুমি দাও আমার চরণে একটি পদ্ম, তবে তুমি আমার পিতার কনিষ্ঠ সাধক চন্দ্রধর, তোমার হাতে যদি পাই পূজা, স্বর্গে পাবো দেবিদ্যার আসন, মর্ত ধামে পাবো ঘটে পটে পূজা। কি বললে তো? আমি যদি একটা পদ্ম দিয়ে তোকে পূজা করি হ্যাঁ দাদা, তাহলে তুই পৃথিবীর বুকে দেবীত্বের আসন পাবি। সত্য দাদা। আমি যদি তোকে একটা পদ্ম দিয়ে সবার সামনে তোর চরণে বসে পূজা করতাম তাহলে বিশ্বের বুকে তোর দেবীত্বের আসন হতো। ঠিক তাই দাদা। ভুল করেছিস, বড় ভুল করেছিস তুই। এটাই যদি তোর মনের বাসনা ছিল তাহলে কেন পত্রে একবার ভুল করে লিখলি না? দাদা চন্দ্রধর, তোমার কাছে আমার অনুরোধ, তোমার কাছে আমি কোনো উপহার চাই না, তুমি শুধু একটা পদ্ম নিয়ে সবার সামনে আমাকে পূজা করবে, আমি বিশ্বের বুকে দেবী হব। দিতাম। ওরে একটা পদ্ম কেন, একটা পদ্ম কেন? তুই আমার বোন, তোর যদি সম্মান বাড়ে, তুই আমার বোন, তুই যদি বিশ্বের বুকে দেবীত্বের আসনে পাস, তাহলে একটা পদ্ম কেন, একটা পদ্ম কেন রে? প্রয়োজনে আমি কোটি কোটি পদ্ম দিয়ে তোর চরণে বসে ভক্তের পুষ্পাঞ্জলি দিতাম, কিন্তু এখন পুষ্পাঞ্জলি দেওয়া তো দূরের কথা, ভুল করে একটা পদ্মের পাপড়ি দেব না। তুমি ভুলে যেও না দাদা, আমি যে সামান্য দেবী নয়, আমি যে দেবতার কন্যা দেবী, আমি যে শিবের মানস কন্যা মনসা, আমি যে 59 নাগের জননী, আমি যে পাতাল কুমারী বিশ্বমাতা বিশ্বহরি। তবে দাও দাও দাদা, আজ তোমার কাছে আমি অনুরোধ করে বলছি দাদা, একটিবার দাও আমার চরণে পুষ্পাঞ্জলি। তুই সবার সামনে আমাকে অপমান করেছে, আমার দেওয়া মানে তুই মাটিতে ফেলে দিয়েছে। দাদা!
তাই ভুল করে আমি তোকে পদ্ম দেব না। এই, আমার মানে আমার হাতে তুলে দে। তুমি আমায় পদ্ম দেবে না, অসম্ভব। আমায় পূজা দেবে না। না। তবে শোনো দাদা, শোনো, একটিবার কান খুলে শুনে রাখো দাদা। আজ যদি তুমি আমায় পদ্ম না দাও, আমার নয়নে আছে অগ্নি দৃষ্টি, আমার কণ্ঠে আছে বিষ। তবে শোনো, আজ তুমি যখন বলেছ তোমার ওই সপ্ত মানিকে হস্তে তোলার পূর্বে, এবার আমি পুনর্বার করলাম ওই সপ্ত মানিক পদ। ভুল করে পাটা আমার মানিককে স্পর্শ করার আগে পাটা নামিয়ে নে। দাও দাও দাদা, এখনো তোমার দাদা বলে আমি সম্বোধন করছি দাদা। দাও আমার চরণে একটি পদ্ম, যদি দাও একটি পদ্ম, আমি হাসি মুখে দেব এই জগতের বুকে পূজা, তোমায় করে দেবো আমি ক্ষমা। দাও দাও আমার চরণে একটি পদ্ম। ভালো করে শুনে রাখ, আমি দম্ভিক চাঁদ সওদাগর, আমার দম্ভ থাকবে সবার উপর। পৃথিবী প্লয় হয়ে যাবে, তবু দাম্ভিক চাঁদ সওদাগরের মনোবৃত্তি কোনোদিন পরিবর্তন হবে না। আরো শুনে রাখ, পূবের সূর্য পশ্চিমে উঠবে, তথাপি যতদিন আমি পৃথিবীর বুকে বেঁচে থাকবো তোর পূজা হতে দেব না। আরো শুনে রাখ, যে হাতে পূজা করেছি আমি দেব সোলপানে, সবার সামনে প্রতিজ্ঞা করে গেলাম এই হাতে পূজা দেব না। তোর মতো জেনে বুড়ি কানি। ওরে তুইও শুনে যা মূর্খ রাজা, ওরে অহংকারী রাজা, ওরে দাম্ভিক রাজা। আমি যে সামান্য দেবী নয়, আমি যে শিবের মানস কন্যা মনসা, আমি যে পাতাল কুমারী মনসা, আমি যে উনো কোটি নাগের জননী। তবে এবার